সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে অর্থ উপার্জনের নতুন স্বপ্ন। হিঙ্গলগঞ্জের সড়ককাটিতে কৃষি দপ্তরের এক অভিনব উদ্যোগ মুক্তো চাষের প্রশিক্ষণ। গয়নার বাজারে বাড়ছে মুক্তোর কদর, সেই সুযোগকেই কাজে লাগাতে এবার উদ্যোগী সরকার। অল্প বিনিয়োগে সম্ভব আয়ের নতুন পথ, আর কৃষি দপ্তর দিচ্ছে ঋণের সুবিধাও। নতুন এই কর্মসূচি বদলে দিতে পারে দরিদ্র গ্রামীণ জীবনের ছবি। হিঙ্গলগঞ্জের সড়ককাটি গ্রামে কৃষি দপ্তরের উদ্যোগে শুরু হলো এক অভিনব কর্মসূচি মুক্তো চাষের প্রশিক্ষণ। প্রত্যন্ত সুন্দরবন এলাকার দরিদ্র মানুষের আর্থিক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ। বর্তমানে বাজারে মুক্তোর ব্যবহার দিন দিন বাড়ছে। আংটি, গলার হার, কানের দুল, মহিলা থেকে পুরুষ সকলের গয়নার তালিকায় জায়গা করে নিয়েছে মুক্তো। এর ফলে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মূল্য ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে স্বল্প বিনিয়োগে আয়ের নতুন পথ হিসাবে মুক্তো চাষকে তুলে ধরতে চাইছে কৃষি দপ্তর। গ্রামীণ মানুষদের জানানো হয়েছে মুক্তো চাষ করতে গেলে প্রাথমিক পর্যায়ে খুব অল্প পুঁজির প্রয়োজন, পাশাপাশি কৃষি দপ্তর থেকেও ঋণ সুবিধা পাওয়া যাবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সড়ককাঠি গ্রামের মানুষরা জানিয়েছেন, বছরের অধিকাংশ সময় কাজের অভাবে তারা বেকার থাকেন। এই নতুন উদ্যোগ তাদের জীবনে রোজগারের নতুন আলো আনতে পারে। অংশগ্রহণকারীরা আশায় বুক বেঁধেছেন, মুক্তো চাষের মাধ্যমে আগামী দিনে তাদের জীবনে আসবে অর্থনৈতিক সচ্ছলতা। কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে, পর্যায়ক্রমে সুন্দরবনের আরো এলাকায় এই কর্মসূচি চালু করা হবে। হিঙ্গলগঞ্জ কৃষি দপ্তরের উদ্যোগে আত্মা প্রকল্পের সহযোগিতায় আমরা মুক্তো চাষের একটা প্রশিক্ষণ এখানে শুরু করেছি। এই প্রশিক্ষণটা আমরা এই জন্য দিচ্ছি যে এখানে কৃষক যাতে মাছ চাষের পাশাপাশি সাথী চাষ হিসেবে মুক্তো চাষ করতে পারে, এবং সেখান থেকে একটা এক্সট্রা উপার্জন সে যেন করতে পারে। তো আমরা হাবড়া 2 নম্বর ব্লকে আমরা এটা শুরু করেছি 2023-এর প্রথম থেকে, এবং আমরা ওখান থেকে এর কী পরিমাণ লাভ সেটা আমরা জানতে পেরেছি, এবং আমাদের হাবড়া 2 নম্বর ব্লকের উদ্যোগেও কৃষি দপ্তরের উদ্যোগেও এটা এই প্রকল্পের উপরে প্রশিক্ষণ হয়েছে এর আগে। এরপরে আমরা হিঙ্গলগঞ্জ ব্লকে আমরা এসে এই প্রশিক্ষণটা শুরু করেছি, কিভাবে কৃষকরা একই জায়গায় মাছ এবং মুক্তা চাষ করে প্রচুর টাকা রোজগার করতে পারে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হাবড়া 2 নম্বর ব্লকের অন্তর্গত শহরা অনন্তপাড়া আমার গ্রাম। এই ট্রেনিং থেকে আমরা বুঝলাম এটা খুব লাভজনক একটা জায়গা এই ঝিনুক চাষে। আমরা পরবর্তীতে এটা আশা করছি যে এটা খুব প্রফিটেবল। এটা চাষ করলে মানে বহু চাষি আমাদের দেখা দেখি আর চাষি আগ্রহ প্রকাশ করবে, আর সেই হিসাবে আমরা এটা গ্রহণ করলাম কৃষি খামারের পক্ষ থেকে। আপনার নাম? শ্রবণ কুমার মণ্ডল, সড়ককাঠি। আসলে আমরা এটা আত্মা প্রকল্পের অধীনে আমরা এখানে সড়ককাঠি এসকিউএসে হিঙ্গলগঞ্জ ব্লকে আমরা মুক্তো চাষের আয়োজন করেছি কৃষি খামার পাঠশালার থেকে। এই মুক্তো চাষের আগে কখনো এটা হয়নি, এই প্রথম আমরা মুক্তো চাষের এখানে আয়োজনটা করেছি। আশা করা যায় মুক্তো চাষ এখানে সাধু জলে মুক্তো চাষ যেটা আমাদের পুকুরে এখানে করবেন, আশা করা যায় মুক্তো চাষের মাধ্যমে চাষিরা উপকৃত হবে এবং অল্টারনেট একটা কন্টিনজেন্ট প্ল্যান হিসাবে তারা লাভবান হবেন, এবং এখানে আশা করা যায় চাষিরা ভীষণভাবে উপকৃত হবেন। মাছ বা অন্যান্য যা কিছু ওনারা চাষ করে থাকেন তার পাশাপাশি মুক্তো চাষ করলে ওনারা এক্ষেত্রে লাভবান হবেন অনেক বেশি পরিমাণে। আপনার নাম? আমার নাম ডক্টর মৈনাক ভট্টাচার্য, আমি সহ কৃষি অধিকর্তা হিঙ্গলগঞ্জ ব্লক। এই হলুদ আবা আছে, আর এই ঝিনুকগুলো 5 থেকে 7 বছর বাঁচে, আর এই 9 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। আর একটা ঝিনুক আছে কালো ঝিনুক আছে, সেই ঝিনুকটা এগুলো আপনার কালো ঝিনুকটা এগুলো সব ড্যামেজ ম্যাগনেস একই ঝিনুক, কিন্তু আপনার যেটা কালি ঝিনুক নামে পরিচিত, সেটা এলপরিয়ান্স বলে বৈজ্ঞানিক নাম। সেটা এরকম অনেকটা আর একটু সরু হয় ঝিনুকটা, আর সেটা লম্বা হয় আর একটু বেশি, 11 থেকে 13 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এর খোলসটা বেশি মজবুত হয়, আর কালো ঝিনুকের খোলসটা এর অপেক্ষা একটু পাতলা হয়, আর এর বাঁচে 4 থেকে 5 বছর, কিন্তু লম্বা হয় বেশি, আপনার 11 থেকে 13 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। তাহলে এই ঝিনুকের ক্ষেত্রে দেখা 6 সেন্টিমিটার লম্বা হয়েছে, একে অপারেশন করার যোগ্য। আরেকটা ঝিনুক কালি ঝিনুক 7 সেন্টিমিটার লম্বা হয়েছে, সে অপারেশন করার যোগ্য।